ক্লগ পোর্স, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, বামস, লার্জ পোর্স, এই সব প্রবলেম যদি তোমরা একসাথে ফেস করে থাকো তাহলে আলাদা আলাদা টিপস এন্ড ট্রিক্স কেন ফলো করো? এই সব প্রবলেম সলভ করার জন্য যদি তোমরা এটাকে পার্টিকুলার ট্রিটমেন্টের মতো ফলো করো তাহলে 100% রেজাল্ট পাবে আর খুব তাড়াতাড়ি পাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, এন্ড দিস ইজ কৃষ্ণা। আর আজ আমি তোমাদের দেখাবো এমন একটা ট্রিটমেন্ট যেটা তোমরা ঘরে বসে করে পোর্সকে আনক্লগ করতে পারবে, সেটাকে ক্লিন করতে পারবে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস কে রিমুভ করতে পারবে, বাম্পস দূর করতে পারবে, স্কিন ডিটক্সিফাই করতে পারবে, পিউরিটি বাড়াতে পারবে, ক্লিন এন্ড ক্লিয়ার করতে পারবে, ব্রাইট আর গ্লোয়িং করতে পারবে, আর সব থেকে ইম্পর্টেন্ট লার্জ পোর্স কে রিডিউস করতে পারবে। সলিউশন জেনে গেছো, এবার দেখে নাও ট্রিটমেন্ট কি করে করতে হয়। পোর্স আনক্লগ করার জন্য তোমাদের ফার্স্ট স্টেপ হওয়া দরকার স্টিমিং। অফকোর্স ফেস ওয়াশ করার পর, কিন্তু নর্মাল স্টিমিং নিলে হবে না, তোমাদের নিতে হবে নিম পাতা। যদি তোমরা নিম পাতা না পাও তাহলে সেক্ষেত্রে নিম পাউডারও ইউজ করতে পারো। নিম পাতা নিলে কম করে এতটা কোয়ান্টিটি লাগবে, আর যদি নিম পাউডার নাও সেক্ষেত্রে 2 চামচ নিলেই হবে। এবার এটাকে 2-3 মিনিট বয়েল করার পর গ্যাস থেকে নামিয়ে এটার স্টিম নাও। স্টিমের উপকারিতা তো তোমরা অলরেডি জানোই। এতে করে পোর্স ওপেন হয়, পোর্স ক্লিন হয়, সমস্ত টক্সিন বাইরে বের করে দেয়, ইমপিউরিটিস বের হয়, পোর্স ক্লগড হয়ে গেলে সমস্ত ডার্টস, ডেড সেল বেরিয়ে যাবে। আর নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসের জন্য তোমাদের অ্যাকনে প্রবলেম, পিম্পল প্রবলেম, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের প্রবলেমও রিডিউস হবে। তো এভাবে 8 থেকে 10 মিনিট পর্যন্ত স্টিমিং নিতে হবে। এটা আমাদের ট্রিটমেন্টের প্রথম স্টেপ। এরপর অ্যাপ্লাই করবে একটা ডিটক্সিফাইড ফেস মাস্ক। সেটা তোমাদের ট্রিটমেন্টে আরও বেশি এফেক্ট দেবে, কেননা স্টিম নেওয়ার পর আমাদের পোর্স ওপেন তো হয়েছে, আমাদের ইমপিউরিটিস বেরিয়ে এসেছে, কিন্তু সেটা তখনও স্কিনে থেকে যায়, পোর্সে থেকে যায়। তো সেটা বের করা খুবই জরুরি। তার জন্য চারকোলের থেকে বেস্ট আর কিছুই হয় না, কেননা এটা তোমাদের পোর্স থেকে ইমপিউরিটিস চুম্বকের মতো টেনে আনে। এটা করার জন্য আমি তোমাদের 2টো স্টেপ দেখাবো। তোমাদের ঘরে যাই জিনিস থাকে তাই দিয়ে এটা করতে পারো। সবচেয়ে প্রথম পদ্ধতি হলো DIY চারকোল ফেস মাস্ক। যাই তোমাদের ঘরে প্রেজেন্ট থাকে সেই সব জিনিস দিয়েই। এর জন্য নিতে হবে বোলে 2 টিস্পুন মুলতানি মাটি, অ্যাড করতে হবে 1.5 টিস্পুন চারকোল পেস্ট। তোমরা চাইলে এখানে চারকোল পাউডারও ইউজ করতে পারো। তারপর এতে অ্যাড করতে হবে 2 টিস্পুন চিনি। চিনি হালকা ক্রাশ করে নিতে হবে। অ্যাড করতে হবে অল্প পরিমাণে মধু, আর এর কনসিস্টেন্সি বাড়ানোর জন্য অ্যাড করতে হবে কিছুটা জল। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নাও, আর হয়ে গেল চারকোল মাস্ক রেডি, যা তোমাদের স্কিনকে ডিটক্সিফাইড করবে। এটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণে আমি অন্য অপশান দেখাবো। সেকেন্ড অপশান হলো পিল অফ মাস্ক, সেটাও ইউজ করতে পারো। এর জন্য এখানে আমি অর্গ্যানো গোল্ডের এই পিল অফ মাস্কটি ইউজ করছি। সস্তা, এফেক্টিভ আর খুবই ভালো অপশান তোমাদের স্কিনের পোর্স আনক্লগ করার জন্য, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস রিমুভ করার জন্য। তো এটা সবথেকে ইজি চারকোলের পিল অফ মাস্ক ইউজ করা। যাই ইউজ করো এতে চারকোল থাকে। চারকোল তোমাদের স্কিন থেকে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ইমপিউরিটিস দূর করে। যে এক্সট্রা সিভাম থাকে, যে ডেড সেলস থাকে, এটা সব কিছুকে রিমুভ করতে পারে। এটার মতো অন্য কোনো কিছুই তোমাদের স্কিনকে ক্লিন করতে পারবে না। তো এটা আমাদের লাগিয়ে পার্টিকুলার টাইমের জন্য ওয়েট করতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর এটা যখন রিমুভ করবে তখন দেখবে যে কিভাবে তোমাদের স্কিন থেকে ডেড সেলস, পোর্স, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস রিমুভ করছে। তো এটা খুবই ভালো ট্রিটমেন্ট পিল অফ মাস্ক এই সব প্রবলেম দূর করার জন্য। আর যদি তোমরা ঘরে বানানোটা অ্যাপ্লাই করো তাহলে 20 মিনিট পর তোমাদের হাত খানিকটা ভিজিয়ে নাও আর ফেস ভালোভাবে রাব করো, কারণ এতে চিনি আছে যেটা তোমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, ডেড সেলকে রিমুভ করবে, আর চারকোল স্কিনে ইমপিউরিটিসের টক্সিনকে রিমুভ করবে। মুলতানি মাটি স্কিন থেকে এক্সট্রা সিভাম রিমুভ করবে। মধু তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে। সো অল ইন অল এই মাস্কও তোমাদের ডিসঅ্যাপয়েন্টেড করবে না। তো যেটাই তুমি ইউজ করো না কেন, এতে তোমার পোর্স আনক্লগ হবে, টক্সিন রিমুভ হবে, তোমাদের স্কিন একদম ক্লিন ক্লিয়ার হবে। এবার চলে আসি লার্জ পোর্সে। যে নিমের জল আমরা স্টিমের জন্য নিয়েছি সেটা ফেলার দরকার নেই। নিমের সমস্ত গুডনেস তো এতে চলে এসেইছে। তো একটা বোলে জলটা নিতে হবে, আর এতে ঢালতে হবে অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যাপেল সাইডার ভিনিগার না থাকলে নর্মাল ভিনিগারও ইউজ করা যাবে। আমি এখানে নর্মাল ভিনিগার ইউজ করছি। যতটা তোমরা নিমের জল নেবে তার 4 ভাগের 1 ভাগ ভিনিগার অ্যাড করতে হবে। এটা ভালোভাবে মিক্সড করে আইস ট্রেতে ঢেলে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে।
যখন এটা সেট হয়ে যাবে তখন একটা আইস কিউব নিয়ে পুরো ফেসে ভালোভাবে রাব করতে হবে, কিন্তু এটা ওই ট্রিটমেন্টের পর করতে হবে। আর এটা রাব করতে করতে আমি বুঝতে পারছিলাম না আমার স্কিন কেন এতটা ব্রাইট দেখাচ্ছে, কেননা আমার মনে হতো আমার এই ট্রিটমেন্ট করার তেমন কোনো দরকার নেই, কেননা এটা পোর্সকে আনক্লগ করার জন্য দরকার হয়, আর আমার স্কিন তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছেই। কিন্তু এই ট্রিটমেন্ট করার পর আমি রিয়েলাইজ করেছি যে আমার পোর্সে কত টক্সিন ছিল। মানে কিছু জিনিস থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, আমাদের মনে হয় আমাদের পোর্স একদম ক্লিন আছে, হোয়াইট হেডস ব্ল্যাক হেডস নেই, মানে পোর্স ক্লিন আছে, কিন্তু যেটা সব সময় ঠিক হয় না। সেই জন্য যদি তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম না থাকলেও অবশ্যই এই ট্রিটমেন্ট ফলো করো, তখন তোমরাও রিয়েলাইজ করবে তোমাদের স্কিনে কতটা টক্সিন থাকে। সেটা বেরোনোর পর স্কিন অনেকটা স্মুথ আর গ্লোয়িং দেখাবে। তারপর তোমরা তোমাদের ফেস হালকা মুছে নাও অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল ফেসে একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নাও। সো দ্যাটস ইট, এখানেই আমাদের ট্রিটমেন্ট শেষ। এটাকে তোমরা 10 দিনে 2বার করতে পারো। আর হ্যাঁ, লাস্টের ট্রিটমেন্টটা তোমরা ডেইলি করতে পারো, কারণ পোর্সের সাইজ রিডিউস হওয়ার জন্য টাইম লাগে, তাই আমি বলবো এটা ডেইলি করতে পারো। বাকি সব প্রবলেমের জন্য 2বারই এনাফ। এতে স্কিন ক্লিন হবে, ক্লিয়ার হবে, পোর্স আনক্লগ হবে, টক্সিন রিমুভ হবে, স্কিন ইউথফুল দেখাবে, ব্রাইট দেখাবে, গ্লোয়িং দেখাবে, স্কিনের কমপ্লেক্সনও খুবই ভাইব্রেন্ট দেখাবে। সো গাইজ, আই হোপ এই ভিডিও তোমাদের অনেক হেল্পফুল হবে, আর যদি তাই হয় প্লিজ লাইক করতে ভুলো না, শেয়ারও করো ফ্রেন্ডসদের সাথে, তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।